ওমানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার ব্যাপারে ওয়াশিংটন আশাবাদী বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। মঙ্গলবার ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। রুবিও বলেন, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করাকে অগ্রাধিকার হিসেবে দেখছে ওয়াশিংটন। এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, 1-2 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানার সাথে যৌথ সংবাদ সম্মেলনে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং এই অবস্থানে অনড় রয়েছে ট্রাম্প প্রশাসন। তবে দীর্ঘমেয়াদী সেই লক্ষ্য অর্জনের পাশাপাশি আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের উপর। এ বিষয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে এবং অচিরেই এ নিয়ে আরও অগ্রগতির আশা করছেন বলেও জানান রুবিও। এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক পথে আছে বলে মনে করছেন। তিনি বলেন, দ্রুতই হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, আমেরিকা ও ইরানের মধ্যে যোগাযোগ বন্ধ হয়নি। কাতার, ওমান ও পাকিস্তানের সমন্বয়ে সম্ভাব্য সমঝোতার বিভিন্ন খসড়া নিয়ে কাজ চলছে। তার ভাষায়, আলোচনা এখনো অগ্রগতির পর্যায়ে রয়েছে, তবে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এবং সময়সীমাও নির্ধারণ করা হয়নি। আলোচনার অন্যতম লক্ষ্য হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজ ইরানের নিয়ন্ত্রিত জলপথ এবং বের হওয়া জাহাজ ওমানের নিয়ন্ত্রিত রুট ব্যবহার করবে। পাশাপাশি ইরান ও ওমানের মধ্যে সার্ভিস ফি ভাগাভাগির বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে কূটনৈতিক অগ্রগতির পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক ডিরেক্টর রিক গোল্ডবার্গের মতে, প্রণালীতে মাইন অপসারণ, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য এবং সিদ্ধান্ত গ্রহণের জটিলতা এখনও সমঝোতার পথে বড় বাধা। একই সঙ্গে আঞ্চলিক অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে। অন্যদিকে গাজা ইস্যুতেও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কাতার। ইজিপ্ট ও তুর্কির সঙ্গে যৌথ বিবৃতিতে দেশটি গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করেছে এবং যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।